লিবিয়ার অবিসংবাদিত নেতা মুয়াম্মার আল গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি। একসময় তাকে বলা হতো লিবিয়ার ক্লডিয়া শিফার, আবার কেউ ডাকত ডেজার্ট রোজ নামে। সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও রাজনৈতিক প্রভাবের মিশেলে তিনি ছিলেন আরব বিশ্বের এক রহস্যময় নারী। সময়ের পরিক্রমায় তিনি আজ একজন নির্বাসিত চিত্রশিল্পী, মা এবং একজন শান্তির দাবিদার। 1976 সালের 25শে ডিসেম্বর ত্রিপোলিতে জন্ম নেন আয়েশা গাদ্দাফি। গাদ্দাফির 8 সন্তানের মধ্যে একমাত্র কন্যা তিনি। ছোটবেলা থেকে তাকে প্রস্তুত করা হচ্ছিল উচ্চ স্তরের জন্য। লিবিয়া ও ইউরোপ দুই জগতের শিক্ষাই গড়ে ওঠে তার চিন্তাধারা। আয়েশা ফ্রান্সের প্যারিস ডিডিও ইউনিভার্সিটি ও পরবর্তীতে সোরবন ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেন। তার লক্ষ্য ছিল শান্তির জন্য লড়াই, অন্তত বাইরে থেকে তাই মনে হতো। 2009 সালে জাতিসংঘ তাকে নিযুক্ত করেছিল শান্তির দূত হিসেবে। নারী অধিকার, শিশু সুরক্ষা ও যুদ্ধবিরোধী বার্তা ছড়াতেন তিনি। সাদ্দাম হোসেনের আইনজীবী দলের সদস্য হিসেবে ইরাক যুদ্ধের বিরুদ্ধেও কথা বলেন তিনি। তবে বাস্তবতা ছিল জটিল। বাবার শাসন আর নিষ্ঠুরতার ছায়া তাকে ছাড়েনি। গাদ্দাফির শাসনামলে বহু মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিকভাবে তার পরিবার নিন্দিত ছিল। 2011 সাল আরব বসন্তের ঢেউ এসে আঘাত আনে লিবিয়ায়। ত্রিপোলির রাজপথে গর্জে ওঠে বিদ্রোহীদের কণ্ঠ। মুয়াম্মার আল গাদ্দাফি ক্ষমতা হারান এবং এক নির্মম পরিণতির শিকার হন। আয়েশা গাদ্দাফি, যিনি তখন গর্ভবতী, পরিবারসহ আশ্রয় নেন আলজেরিয়ায়। সেখানে তিনি জন্ম দেন 4র্থ সন্তানকে। এরপর তিনি চলে যান ওমানে। সেখানেই শুরু হয় তার নতুন জীবন। একসময়ের রাজনৈতিক অভিজাত, এখন এক প্রবাসী নারী। তবে আয়েশা থেমে যাননি। 2023 ও 2024 সালে রাশিয়া ও ওমানে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়। আঁকেন যন্ত্রণা ছবি, স্মৃতি, ছায়া ও হারিয়ে যাওয়া শৈশব। তিনি বলেন, এই ছবিগুলো শুধু শিল্প নয়, এগুলো আমার আর্তনাদ। তার চিত্রশিল্পের মাধ্যমে ফুটে ওঠে ধ্বংস, নির্জনতা, কিন্তু আশাও। তার ভাই হানিবেল গাদ্দাফি লেবাননে বন্দী। আয়েশা বহুবার আবেদন করেছেন তার মুক্তির জন্য। তার বক্তব্যে ফুটে ওঠে পারিবারিক আবেগ, কিন্তু একই সাথে আইনের প্রতি শ্রদ্ধাও। অনেকে বলেন তিনি নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন, তবে অন্যরা মনে করেন তিনি শুধু প্রস্তুতি নিচ্ছেন। 2016 ও 2021 সালে গুঞ্জন উঠেছিল তিনি লিবিয়ার রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন, যদিও সেটা বাস্তবায়ন হয়নি। কিন্তু তার উপস্থিতি এখনও লিবিয়ার রাজনৈতিক চক্রে আলোচিত। আয়েশা বলেন, আমরা ধ্বংস করেছি, এখন গড়ার সময়। আমি রাজনীতির জন্য লড়ছি না, আমি মানুষের জন্য বাঁচছি। 2023 সালে জাতিসংঘ তার উপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন তিনি বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারেন, বক্তব্য দিতে পারেন, কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিকভাবে রয়ে গেছে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।